হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজ তোমাদের সকলকে নিয়ে যাব সেই সুদূর মালদা হইতে বেঙ্গালুরুর ঐতিহ্যবাহী সেই হর্ষা রোডের বিশাল রথযাত্রার মেলায়, এবং আমি তোমাদের সকলের কাছে তুলে ধরব এই হর্ষা রোডে এসে এই বিশাল রথযাত্রার মেলায় এসে কি দেখলাম বা জানলাম, সেই সমস্ত বিস্তারিত তথ্য আমি আপনাদের সকলের কাছে যতটা সম্ভব পারব তা আমি তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা, এবারে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে দেখুন, আমি এখন এসে পড়েছি বেঙ্গালুরুর মারাথালির হোসা রোডের ঠিক সামনে। এখানে এসে দেখতে পাই যে এখানে এক বিশাল আকার অর্থাৎ প্রায় 40 থেকে 50 ফুট উঁচু রথের মেলার আয়োজন চলছে বেঙ্গালুরুর মারাথালির এই হোসা রোডকে ঘিরে। কত লোকের সমাগম হয়েছে এই বিশাল আকারের রথের মেলাকে ঘিরে। দেখুন যে কি অপূর্ব সুন্দর এই রথটি, কত বড় আকারের এই রথটি। মনে হচ্ছে প্রায় 40 থেকে 50 ফুট উঁচু হবে এই রথটির। এত বড় রথ আমি এবং আমার সমস্ত ইউটিউব বন্ধুরা হয়তো এর আগেই কেউ কখনো দেখতে পাওনি, তাই না? আমি আজ স্বয়ং নিজেই সেই বেঙ্গালুরুর মারাথালির এই হোসা রোডের সামনে এসে হাজির হয়ে পড়েছি। এই বিশাল আকারের রথের মেলার ঠিক সামনে দেখুন যে কত ভক্তগণের সমাগম এই বেঙ্গালুরুর মারাথালির এই হোসা রোডের মেইন রাস্তার সামনে। কত ভক্তগণের আনন্দ, হই হুল্লোড়, চিৎকার, চেঁচামেচির আনাগোনা চোখে পড়ে এই বিশাল আকারের রথের মেলাকে ঘিরে। আমিও আজ স্বয়ং সেই মেলায় এসে নিজে হাজির হয়ে পড়েছি এই বিশাল রথের মেলা নিজে চোখে দেখব বলে। আর ওই যে দেখুন, রাস্তার ঠিক ওপার দিয়ে কত সুন্দর সুন্দর এলইডি লাইটের আলোকসজ্জা, কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলেছেন, তাই না? কোথাও হনুমান, রাম, লক্ষ্মণ, সীতা, ব্রহ্মা, লক্ষ্মী, গণেশ এবং শাহী বাবার মতো বিভিন্ন দেব দেবীর চিত্র এই এলইডি লাইটের আলোকসজ্জা এই রাতের অন্ধকারে এই মারাথালির হোসা রোডকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলেছেন। সত্যি আমার তো খুব সুন্দর লাগছে এই রথের মেলায় এসে। আর এই দেখুন, আমি এখন এই রথের সামনে দাঁড়িয়ে নিজের কিছু সেলফি ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছি। তার সাথে সাথে এই দেখুন, এই বিশাল আকারের রথের চাকাগুলো লোহার এবং পুরো বডিটাই লোহার তৈরি, এবং উপরের দোতলা থেকে পুরো উপরের শেষ চূড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটি কাঠের তৈরি। দেখুন কি সুন্দরভাবে এই রথের নিচ থেকে উপরের শেষ চূড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটি বিভিন্ন ধরনের ফুলের ডেকোরেশনের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সত্যি এই বিশাল আকারের রথের এই যানবাহনটিকে দেখে আমার তো খুব সুন্দর লাগছে। এবং এই রথের ঠিক পেছনেই রয়েছে আরও দুইটি রথ, দেখতে যেন ঠিক ওই বিশাল আকারের রথের মতো, তবে এই রথের আকারগুলো আগের রথের থেকে একটু আকারে ছোট। দেখুন যে কত মানুষের আনাগোনা চোখে পড়ছে এই রথের আশেপাশে। ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে, শুধু মানুষ আর মানুষ দেখা যাচ্ছে, এবং তার পাশ দিয়ে কত ধরনের দোকানপাট এই রথের মেলাকে ঘিরে বেচা কেনা চলছে। দেদার কদমে কত মানুষের ভিড় জমেছে, তাই না? সত্যিই মনে হচ্ছে যেন একটা বিশাল আকারের মেলার আয়োজন চলছে।
তাহলে চলুন এবারে আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে যাই। ভেতরের দিকে এগিয়ে যেতেই দেখি যে রাস্তার দুপাশ দিয়ে এই রথযাত্রার মূল উদ্যোক্তারা, তারা প্রত্যেক এই রথযাত্রার মেলায় আসা প্রত্যেকের হাতে প্রসাদ তুলে দিয়ে তারা প্রত্যেকের জন্য সেই প্রসাদ গ্রহণের সুব্যবস্থা করেছেন এবং প্রচুর সংখ্যক ভক্তগণ সেই প্রসাদ গ্রহণ করছেন। দেখুন সেই সব ছবি আমি আমার ক্যামেরায় আপনাদের সকলের কাছে তুলে ধরেছি। সত্যি এইসব দেখে শুনে আমার তো খুব আনন্দ লাগছে এই হোসা রোডের মেলায় অংশগ্রহণ করতে পেরে। তারপর আবার একটু সামনের দিয়ে এগিয়ে যেতেই দেখি যে কত রাস্তার চলার পথে কত ভক্তগণের সমাগম দেখা যায়। এই রাস্তা দিয়ে এগিয়ে যেতেই সামনেই দেখতে পাই যে একটি খুব সুন্দর প্যান্ডেলের মধ্যে একটি খুব সুন্দর ব্রহ্মা দেবীর মূর্তি দেখতে পাই এবং সেখানে প্রচুর সংখ্যক ভক্তগণ ভিড় করে সেই ব্রহ্মা দেবীর মূর্তি দেখে নিয়ে আবার একে একে ফিরে যাচ্ছেন। আমিও তাদের সাথে সাথে এই ব্রহ্মা দেবীর মূর্তি দর্শন করে আবার বাহিরের গেটের সামনে এগিয়ে যেতেই দেখি যে এখানে প্রচুর পরিমাণে ভিড় জমেছে এই ব্রহ্মা দেবীর মূর্তির দর্শনের মূল গেটের সামনে এবং তার সাথে সাথে এই রথের মেলায় আসা সমস্ত ভক্তগণের হুড়োহুড়ি পড়েছে এই মারাথালির হোসা রোডকে ঘিরে এবং তার সাথে এই মেলার বিভিন্ন ধরনের দোকানপাটের এই সব দৃশ্য দেখে আমিও তাদের সাথে সাথে এই মেলার ভিড়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম এবং এই ভিড়ের মধ্যে দিয়ে মেলায় কিছু সময় ধরে ঘোরাঘুরি করলাম। সত্যি আমার তো খুব সুন্দর লাগছে এই মেলায় এসে, মনে হচ্ছে যেন আর কিছু সময় এখানে থেকে যাই, কিন্তু কিছু করার নেই, আমার হাতে সময় কম, তাই আর বেশি দেরি না করে এবারে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। এখন আমি এখান থেকে আবার কিছুটা পথ সামনে এগিয়ে যেতেই দেখি যে একটি খুব সুন্দর প্যান্ডেলের মধ্যে গণেশ ঠাকুরের মূর্তির সামনে এখানে কত ছোট ছোট ছেলে মেয়ে, এমনকি বড়রা, তারা কি সুন্দরভাবে আনন্দ হই হুল্লোড় করে কি সুন্দরভাবে নাচানাচি করছেন। কত ভক্তগণ সেখানে জমায়েত হয় সেই আনন্দ হই হুল্লোড়ের মুহূর্তগুলোকে কি সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সব দৃশ্য নিজে চোখে উপভোগ করছেন এই বিশাল আকারের রথের মেলায় এসে, তাই না? দেখুন তারই কিছু ছবি ও ভিডিও আমি আমার ক্যামেরায় তুলে ধরেছি। আর ওই যে দেখতে পাচ্ছেন রাস্তার ওই পারে কি সুন্দর একটি ট্রাক্টর গাড়ির ওপরে কি সুন্দরভাবে বিভিন্ন ধরনের ফুলের ডেকোরেশনের গোল রাউন্ডের মধ্যে একটি পিতলের গোপাল ঠাকুরের মূর্তি বসিয়ে রেখেছেন। সত্যি আমার তো অসাধারণ লাগছে এই ফুলের ডেকোরেশনের কারুকার্য সজং নিজে চোখে কাছ থেকে দেখতে পেয়ে।
আবার কিছুটা পথ এগিয়ে যেতেই দেখি যে এখানেও একটি ট্রাক্টরের গাড়িতে কি সুন্দরভাবে সাজিয়েছেন, দেখে মনে হচ্ছে যেন পুরো রথের আদলে তৈরি। কি সুন্দরভাবে বিভিন্ন ধরনের ফুলের ডেকোরেশন, এবং দুই সাইডে দুটো হাতি ও মাঝখানে শিবের মূর্তি, এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের LED লাইটের আলোকসজ্জায় কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলেছেন এই গাড়িটিকে। সত্যি আমার তো খুব সুন্দর লাগছে এই গাড়িটিকে দেখে। সেই গাড়ির মধ্যেই চলছে ব্রহ্মা দেবীর পুজো অর্চনা এবং সন্ধ্যা আরতির পর্ব। দেখুন সেই সমস্ত ছবি ও ভিডিও আমি তোমাদের সকলের কাছে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। बहुत अच्छा लगा, बहुत अच्छा लगा। এরপর এখান থেকে আবার সামনের দিকে এগিয়ে যেতেই দেখি যে কি অপূর্ব সুন্দর একটি গোল্ডেন মন্দির দেখতে পাই, এবং দেখি যে কি অপূর্ব সুন্দর একটি গোপাল ঠাকুরের মূর্তি বসিয়ে রেখেছেন এই মূল মন্দিরের সামনে, এবং সেখানে প্রচুর সংখ্যক ভক্তগণের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এই মন্দিরকে ঘিরে। এবং এই মন্দিরের গোপাল ঠাকুরের মূর্তির সামনে দাঁড়িয়ে ঠাকুর মশাই প্রত্যেকের দেওয়া পুষ্পাঞ্জলি থালা এবং প্রসাদ নিয়ে একে একে পুজো অর্চনা করে চলেছেন। দেখুন তারই কিছু ছবি ও ভিডিও আমি তোমাদের সকলের কাছে তুলে ধরেছি। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো এখানেই বেঙ্গালুরুর মারাথালির হোসা রোডের এই বিশাল আকারের রথের মেলার ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ। শুভরাত্রি।